আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর আশিক হবে তারা। আল্লাহর আশিক হবে যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। পড়ে লা ইলাহা। জোরে সোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দীঘা ফকির বাড়ি আদর্শ কওমি মহিলা মাদ্রাসার ও যুব সমাজের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন 2024 আজকের মাহফিলের সভাপতিত্ব করেছেন হাফিজ শাহ মোহাম্মদ হাবিবুল্লাহ কাসিমি সাহেব দামান বরকাতুল আলিয়া, সাবেক মুহতামিম, দীঘা হাফিজে মাদ্রাসা। হুজুর কোথায় আসছিল? প্রধান বক্তা হিসাবে সহসভাপতি হিসাবে যিনি আসন গ্রহণ করবেন হাফিজ মাওলানা রাশিদুজ্জামান রাসেল, বাইতুল জান্নাত জামি মসজিদ, মুহতামিম অত্র মাদ্রাসা। হুজুর অনেক কষ্ট করে আমাকে রিসিভ করেছে, আমি হুজুর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে রাস্তাঘাটের বিষয় তো, অনেক দূর থেকে জার্নি করে আসছি। রাস্তায় যদি জ্যাম থাকে, জ্যাম ঠেলা তো সামনে আসা যায় না। তো গরম পানি তো চেষ্টা করেছে যে সঠিক সময়ে চলে আসার জন্য। আমার বাংলাদেশের যে প্রান্তে মাহফিল থাকুক না কেন, আমি মাহফিলের মিনিমাম 1 ঘন্টা আগে সেখানে উপস্থিত থাকবই, এনি হাউ। কিন্তু আমি যখন ম্যাপ দেখলাম যে 3 ঘন্টা লাগে, মনে করছি যে 3 ঘন্টায় পৌঁছে যাব। জোর পর রওনা হয়েছি, তারপরও ঢাকার ভিতরে এত বেশি জ্যাম বলার বাহিরে। 2 ঘন্টা জ্যামের মধ্যে আটকেছিলাম। তারপর যাক আলহামদুলিল্লাহ আসতে পেরেছি, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। হুজুর গিয়ে আমাকে রিসিভ করেছেন, আমি হুজুরের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রধান বক্তা হিসেবে যিনি আসন গ্রহণ করবেন আজকের পীরে কামেল শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি মাহবুবুল্লাহ কাসিমি দামান বরকাতুল আলিয়া মোমেন শাহ। হুজুরের আমি সরাসরি হুজুরের সাথে আমার সাক্ষাৎ হয়নি, মোবাইলে দেখেছি। আলহামদুলিল্লাহ অত্যন্ত দারুণ আলোচনা করেন, যুবকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। লক্ষ লক্ষ যুবক যার জন্য পাগল পাড়া, এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন, ক্রাইসিস নিয়ে আলোচনা করেন। তো আমরা দোয়া করি আল্লাহ যেন হুজুরের এই দারাজ কণ্ঠকে দ্বীনের জন্য কবুল করে পড়ে, আমিন। আজকের বিশেষ অতিথি আমাকে রেখেছেন, আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি। এবং প্রধান আকর্ষণ হাফেজ মাওলানা মুফতি গোলাম মাওলা আশরাফি সাহেব দামান বরকাতুল আলিয়া, মুহাদ্দিস, জামিয়া আল সাবা কওমি মাদ্রাসা নুরুন্দি জামালপুর। হুজুর আসছিল নাকি? চলে গেছে? আলোচনা করছিল নাকি করবে? আসে নাই, করবে। আমরা হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ যেন হুজুরের জবান থেকে জ্ঞান গর্ব আলোচনা করার তৌফিক দান করে পড়ে, আমিন। আরো বহু উলামা কেরামগণ তাশরিফ এনেছেন, সকলকে ধন্যবাদ জানাই। আমরা আজকে এই মাহফিলে এসে খুশি না বেজার? কম না বেশি? এই মাহফিলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আপনাদের যে দীঘা ফকির বাড়ি আদর্শ কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে যে মাহফিল করেছেন, আমার এই মাহফিলের আওয়াজ যে মা বোনদের কান পর্যন্ত পৌঁছায়, আমি আপনাদের উদ্দেশ্যেও বলি, তাদের উদ্দেশ্যেও বলি। প্রত্যেকটা মা বোনদের পেট হচ্ছে একটা খনি, স্বর্ণের খনি আছে না, রূপার খনি, স্বর্ণের খনি, ঠিক মা বোনদের পেট একটা খনি। এখন মা বোনেরা যদি পর্দায় থাকে, কোরআন পড়ে, হাদিস পড়ে, দ্বীনের পথে থাকে, তাহলে তাদের পেট থেকে আল্লাহ বের হবে, তাদের পেট থেকে জগৎ বিখ্যাত মুহাদ্দিস বের হবে, তাদের পেট থেকেই জগৎ বিখ্যাত আলেম বের হবে, ঠিক কিনা বলেন? কিন্তু যারা এর বিপরীত চলবে, পেট পিট দেখায় হাঁটবে, এই সমস্ত পেটের ভিতর থেকে বের হবে টেন্ডারবাজ, বের হবে চাঁদাবাজ, বের হবে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য দিনের পথে থাকা, দিনী পরিবেশে থাকা, দিনী কথাবার্তা শোনা, ওলামা একরামদের সহবতে থাকা, কোরআন পড়া, হাদিস পড়া, দিনের পথে জীবন গড়া, এটা যে কত বড় মেহেরবানি আল্লাহ তাআলার, এটা বলে বুঝিয়ে শেষ করা যাবে না। আজকে আমরা একটা কিতাব থেকে কথা শুনতে আসছি, বলতে হবে কিতাবটার নাম কি? আরো আসতে বলেন। আল কোরআন। এই কোরআনে কোনো সন্দেহ আছে? কোনো সংশয়? আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি। আমাদের তাফসীরুল কোরআন মাহফিলগুলো দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে to ensure a peaceful in society by practicing some rules and regulation। কিভাবে আল্লাহর দেওয়া বিধানগুলো সমাজে বাস্তবায়ন করে সমাজটাকে শান্তময় করা, এই জন্যই তাফসীর কোরআন মাহফিলগুলো দেওয়া, ঠিক কিনা বলেন? আর নয় কোনো উদ্দেশ্য আছে? কোনো উদ্দেশ্য নেই। আপনাদের কাছে যদি আমি কোরআনের কথাগুলো বলি, আপনারা আমল করবেন, আর আমল করলে শান্তি আসবে, কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহ তাআলা যেন আমাদেরকে শেষ পর্যন্ত থেকে আমলের নিয়তে যেন আমরা শুনতে পারি, আর মনের কান দিয়ে যেন শুনতে পারি। কারণ আল্লামা ইকবাল বলছেন, দিল সে জো বাত নিকলতি হ্যায় असर रखती है, दिल से जो बात निकलती है असर रखती है, पर नहीं मगर तौक़त परवाज़ रखती है। অন্তর থেকে যে কথা বের হয় সেটা প্রভাব বিস্তার করে, তার ডানা নাই কিন্তু ওড়ার ক্ষমতা রাখে। আল্লাহু আকবার। এই জন্য অন্তরের কথার অনেক প্রভাব আছে। অন্তর থেকে যে কথা বের হয় সেটা অনেক শক্তিশালী। এই জন্য মনের কান দিয়ে যারা কথা শুনবে, মন দিয়ে যারা কথা শুনবে, অন্তর দিয়ে যারা কথা বলবে, এই বলা এবং শোনা উভয় ব্যক্তির মাঝে প্রভাব বিস্তার করবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা যেন অন্তরের কান দিয়ে শুনি কথাগুলো, কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে কথাগুলো শুনবেন। আল্লাহ যেন শেষ পর্যন্ত আমাদের শোনার তৌফিক দান করে পড়ে আমিন। আমরা আজকে একটা সূরা নিয়ে আলোচনা করব। আপনারা বলেন যে কোরআন শরীফে এমন একটা সূরা আছে যে সূরাটা গোটা কোরআন শরীফের 114 সূরার সর্বশ্রেষ্ঠ সূরা, সেই সূরাটার নাম কি? সূরা না, সবচেয়ে মর্যাদাবান সূরা কোনটা বলেন? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা মুখস্থ আছে না? কার কার মুখস্থ আছে সূরা ফাতিহা? হাত তোলেন তো। মাশাআল্লাহ, হাত নামান। এই সূরাটা এটা এত বেশি পড়া হয়েছে, মুক্তবে যারা গিয়েছেন এ পর্যন্ত, মুক্তব থেকে এ পর্যন্ত কত হাজার হাজার শত শতবার যে আমরা এই সূরাটা পড়েছি। অনেক হিন্দু ভাইদেরও এই সূরা মুখস্থ আছে, সুবহানাল্লাহ পড়ে শুনতে শুনতে মুখস্থ হয়ে গিয়েছে। এই সূরা ছাড়া নামাজ হবে? লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। আবার এই সূরার অনেকগুলো নাম বিশ্বনবী দিয়েছেন। এই সূরার অনেকগুলো নাম আছে। এই সূরা হচ্ছে উম্মুল কোরআন, সারা কোরআনের মা। এই সূরাটা, সূরা ফাতিহা হচ্ছে কোরআনের মা। আবার এই সূরার নাম হচ্ছে উম্মুল কিতাব, সমস্ত কিতাবের মা হচ্ছে সূরা ফাতিহা। সুবহানাল্লাহ বলেন। আবার এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুদ দুআ, এটা দোয়ার সূরা। আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আমরা তোমার ইবাদত করি, আবার তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। শো আস দ্য স্ট্রেট পাথ, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। আমরা দোয়া করি না আল্লাহর কাছে? এই সূরাটা হচ্ছে সূরাতুদ দুআ, দোয়ার সূরা। আবার বিশ্বনবী বলেছেন, সূরা ফাতিহা যদি কোনো ব্যক্তি ব্যাখ্যা করে তাহলে গোটা 30 পারা কোরআন শরীফ হয়ে যায়। আবার সূরা ফাতিহাকে যদি কোনো ব্যক্তি, গোটা কোরআন শরীফকে যদি কোনো ব্যক্তি সংক্ষিপ্ত করে সূরা ফাতিহা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এবং এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা, এটা শেফার সূরা। রব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আমি কোরআনের মধ্যে শেফা রেখেছি,
এই কোরআন পড়ে যদি কোনো অসুস্থ রুগ্ন ব্যক্তির উপর ঝাড়ফুঁক দেয়, নিমিষে ওই ব্যক্তিটাকে সুস্থ বানাই দিবে কে? এটা হচ্ছে শেফার সূরা। এই সূরা ফাতিহা পড়ে যদি আপনি যদি কোনো রুগ্ন ব্যক্তিকে, কোনো অসুস্থ ব্যক্তিকে যদি ফু দেন, ওই ব্যক্তিটাকে সুস্থ করে দেবে কে? আমার ভাইয়েরা, হযরত সাহাবাই কেরাম একদিন একটা সফরে গিয়েছেন। তো সফরে গিয়েছেন, সেখানে যেতে যেতে দেখলেন যে মাঝখানে অনেকজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। কি হয়েছে সেখানে? যার পর দেখলে যে একজন ব্যক্তি শুয়ে আছে। তো বলল যে উনি কে? গ্রাম্য বেদুন লিখরা বলল যে উনি আমাদের সর্দার, তাকে সাপে কেটেছে। তো এক সাহাবী বললেন যে আমি হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল ওই সাহাবীদের লিডার, ওই দলের লিডার ছিল। তো আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমি এমন একটা মন্ত্র জানি, যে মন্ত্র পড়ে তোমাদের সর্দারকে যদি আমি ফু দিই, সে সাথে সাথে সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। এবার বেদুনরা বলল যে ওকে, ঠিক আছে, ডান, তুমি যদি সুস্থ করতে পারো তাহলে তুমি সুস্থ করো। বিনিময়ে কি হবে? কন্ডিশন দিয়েছে। কন্ডিশন হচ্ছে আমাকে এক পাল ছাগল দিতে হবে। ঠিক আছে, এক পাল ছাগল দেওয়া হবে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সূরা ফাতিহা পড়ে ফু দিলেন। প্রথম ফুয়ে তিনি শোয়া থেকে বসে গেলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার সূরা ফাতিহা পড়ে ফু দিলেন, তিনি বসা থেকে দাঁড়িয়ে গেলেন। একেবারে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছে কে? সুস্থ হয়ে যাওয়ার পর এবার এক পাল ছাগল নিয়ে সেখানে একটা জবাই করে খেলেন। খাওয়ার পর হঠাৎ করে মনে হলো, হায় হায়, এই কোরআন পড়ে যে ফু দিলাম, এই ফু দিয়ে যে আমি বিনিময় নিলাম, ছাগল নিলাম, এটাকে জায়েজ হয়েছে কিনা, এটাকে জাস্টিফাই করার জন্য বিশ্বনবীর কাছে গেছে। গিয়ে বলে যে ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা, কোরআন পড়ে ফু দিয়েছি, বিনিময় নিয়েছি, বিনিময় হচ্ছে ছাগল দিয়েছে তারা। বিশ্বনবী বললেন যে এখন এটা নেওয়া কি জায়েজ হয়েছে কিনা? বিশ্বনবী বললেন, আর মেয়ে জায়েজ হয়েছে না, মানে তুমি তো কোরআনের সম্মান বাড়িয়ে দিয়ে এসেছো। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, তুমি তো কোরআনের সম্মান বাড়িয়ে দিয়ে এসেছো, এটাতে কোনো কোরআনের সম্মান কমে নাই, বরং কোরআনের মর্যাদা, কোরআনের সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়ে এসেছো। তোমরা ভাগ বাটোরা করে যা থাকে আমার জন্য কিছু রাখো। সুবহানাল্লাহ পড়ে। তো এটা হচ্ছে সূরাতুশ শিফা। এরপর আবার বিশ্বনবী বললেন এই সূরার আরেকটা নাম সূরাতুল হামদ। এটা প্রশংসার সূরা, ঠিক কিনা বলেন? আমরা যখন কোরআন শরীফ খুলি, প্রথমে আমরা আমাদের চোখের মধ্যে যে আয়াতটা আমাদের চোখের মধ্যে ধরা খায়, সে আয়াতটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এটা প্রশংসার সূরা। এরপরে এই সূরার আরেকটা নাম সূরাতুর রুকিয়া, যে ঝাড়ফুঁক করার সূরা। এই যে একটু আগে বললাম যে ঝাড়ফুঁক করবেন, এখন আমরা ঝাড়ফুঁক না করে, এই যে আমরা যে আপনারা যে হুজুরদের কাছে যান, মোহতাম সাহেব হুজুরের কাছে যান বা বিভিন্ন হুজুরের কাছে যান, জানেন হুজুররা কি করে ফু দেয়? গোমর ফাঁস করে দিয়ে আছে। হুজুরা সূরা ফাতিহা পড়ে ফু দেয়। হুজুরের কাছেও যাবেন, আপনারাও ফু দিবেন। সবচেয়ে বড় ফু হচ্ছে পিতামাতার ফু। সুবহানাল্লাহ পড়েন। আপনি সারা পৃথিবীর সমস্ত মানুষদের ফু, সমস্ত বুজুর্গ ব্যক্তিদের ফু যদি একসাথে রাখা হয়, আরেক গ্লাসে যদি শুধু বাবার ফু অথবা মায়ের ফু যদি রাখা হয়, নিমিষেই ওই মা বাবার ফুটা আল্লাহ তাআলা কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এই জন্য পিতামাতার কাছ থেকে দোয়া নেবেন, ওস্তাদের কাছ থেকে দোয়া নেবেন, মুরব্বীদের কাছ থেকে দোয়া নেবেন। পারা যাবে ইনশাআল্লাহ। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল কাফিয়া, অর্থাৎ যথেষ্ট। এটাকে খণ্ড খণ্ড করে পড়া যায় না। প্রথম রাকাতে সূরা ফাতিহার 3 আয়াত, দ্বিতীয় রাকাতে 3 আয়াত হবে, নামাজ হবে? হবে না। এটাকে পরিপূর্ণ পড়তে হবে। এটা সূরাতুল কাফিয়া, সূরাতুল ওয়াফিয়া, এটা পূর্ণাঙ্গ সূরা। গোটা কোরআনে রব্বুল আলামিন অন্যান্য সূরাগুলো তিনি খণ্ড খণ্ড করে নাযিল করেছেন, কিন্তু এই সূরা ফাতিহাটা পরিপূর্ণভাবে একসাথে নাযিল করেছেন। এই জন্য এটা খণ্ড খণ্ড করে পড়তে পারবেন না, এটা পড়লে একসাথে পড়তে হবে। সুবহানাল্লাহ পড়েন। তো এই সূরা ফাতিহার এত মুআজিজা, এত বরকত, এত রহমত, এই সূরা ফাতিহা সকলে সহিশুদ্ধভাবে পড়বেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন।
আমার সাথে সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়ি আমিন। সূরা ফাতিহা। সূরা ফাতিহার প্রথম আয়াত হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা একজনের জন্য, চিল্লায় বলতে হবে তিনি কে? আলহামদু হামদান। বিশ্বনবী নামাজে দাঁড়ালেন, সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়ালেন, নামাজের মধ্যে তিনি রুকু করলেন, রুকু থেকে উঠলেন, পড়লেন রব্বানা লাকাল হামদ, পড়েন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এই অতিরিক্ত কথাগুলো একজন সাহাবী বললেন, নামাজ শেষ করলেন। বিশ্বনবী বললেন, ও সাহাবী, কি অতিরিক্ত কথাগুলো পড়েছ? সাহাবীরা হাত তোলে না, ভয় পেয়ে গেলেন। বিশ্বনবী বললেন, কোনো ভয় নাই, উভয় দিলেন। একজন সাহাবী হাত তুললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই অতিরিক্ত কথাগুলো আমি পড়েছি। বিশ্বনবী বললেন, আমি নবী, তুমি নবী না, আমি যা দেখি তুমি তা দেখো না। তুমি যখন এই অতিরিক্ত কথাগুলো পড়ছিলে, আমি দেখছিলাম অসংখ্য ফেরেশতা তোমার আমলনামায় কে কত বেশি নেকি লিখতে পারে প্রতিযোগিতা লেগে গিয়েছে। এটা পড়বেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আল্লাহর প্রশংসা শুরু করি তখন কম কম করতে পারি না, এই জন্য আমি একটু বেশি বেশি করি, যার কারণে এই অতিরিক্ত কথাগুলো আমি পড়ছিলাম। এই জন্য আল্লাহর প্রশংসা কম কম নাকি বেশি বেশি? আল্লাহর প্রশংসা করবেন তো নাকি? আল্লাহর প্রশংসা করবেন? রব্বুল আলামিন, তার প্রশংসা করে কখনো শেষ করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন বললেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাগরের জল যদি কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না। যদিও লিখি প্রভু জীবন ভরে, সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না। যদিও লিখি প্রভু জীবন ভরে। সুবহানাল্লাহ পড়ে। সাগরের সমস্ত পানিকে যদি আপনি কালি বানান, পৃথিবীতে এই যে আপনাদের ময়মনসিংহে গফরগাঁওয়ে অনেক গাছ, কোনো অভাব আছে? আচ্ছা, গফরগাঁও যদি এত গাছ হয়, সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে কতগুলো গাছ? অভাব আছে? সারা বাংলাদেশে যদি এত গাছ হয়, তাহলে আফ্রিকার মহাজঙ্গলের কি অবস্থা? সুবহানাল্লাহ বলবেন না?
এই পৃথিবীর সমস্ত গাছকে যদি, গাছের পাতাকে যদি আপনি খাতা বানান, পৃথিবীর সমস্ত পানিকে যদি কালি বানানো হয়, পৃথিবীর সমস্ত খাতা নামক যদি পাতা বানানো হয়, কালি শেষ হয়ে যাবে, পাতা ফুরিয়ে যাবে, কিন্তু রবের মহিমা লেখা কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য রব্বুল আলামিন বললেন, قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। পৃথিবীর সমস্ত পানিকে যদি কালি বানানো হয়, পৃথিবীর সমস্ত গাছপালাকে যদি কলম বানানো হয়, পৃথিবীর সমস্ত গাছের পাতাকে যদি খাতা বানানো হয়, কালি শেষ হয়ে যাবে, খাতা শেষ হয়ে যাবে, কিন্তু রবের মহিমা গুণগান প্রশংসা থেকে কখনো শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলে। এই জন্য রবের প্রশংসা, আপনারা তো মনে করেন যে রবের প্রশংসা শুধু আমরাই করি, না, রবের প্রশংসা শুধু মানুষ করে না। রব্বুল আলামিন বললেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। ওই গাছের ডালে ছোট ছোট পাখি কিচিরমিচিরে ডাকে, আমরা তো শুনি পাখিরা কিচিরমিচিরে ডাকে, আসলে কিচিরমিচিরে ডাকে না, ওইটা ডাকে কারে? ওই নদীর মধ্যে কলকল তান, কত সুন্দর আওয়াজ, আমরা তো শুনি কলকল আওয়াজ, কিন্তু এই আওয়াজ সেই আওয়াজ করে না, এটা বলে আল্লাহু আল্লাহু আল্লাহু। সুবহানাল্লাহ পড়েন। রবের প্রশংসা শুধু মানুষ করে না, জিন, ইনসান, পৃথিবীর সমস্ত, এই পৃথিবীতে যত কিছু বসবাস করে সব কিছু রবের প্রশংসা করে। আল্লাহু আকবার। এই জন্য রবের প্রশংসা বেশি বেশি করতে হবে, রবের প্রশংসা বেশি বেশি করতে হবে। রব্বুল আলামিন বললেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা, তুমি যদি আমারে স্মরণ করো, আমি তোমারে স্মরণ করব। সুবহানাল্লাহ পড়ে। আফজালুল কালামি আরবাউন। আল্লাহ বললেন, আমার কাছে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে গ্রহণযোগ্য 4টা বাক্য রয়েছে। 1 নম্বর সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর আল্লাহু আকবার। আল্লাহর প্রশংসা যদি করেন, তাসবিহ যদি পড়েন, 4টা তাসবিহ পড়বেন। কয়টা তাসবিহ? আমার সাথে সাথে পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মাহফিল কি চলবে নাকি বন্ধ হয়ে যাবে? চলবে ইনশাল্লাহ। তাহলে ওঠা বসা করা যাবে না। আপনাদের ক্ষুধা লাগায় নাই? ঘুম আসে নাই? ঘুম আসছে কার কার? হাত তুলেন তো। ক্ষুধাও লাগে নাই, ঘুমও আসে নাই, চলবে আরো? আচ্ছা, এত এনার্জি আপনাদের, মাশাআল্লাহ দিদি। অনেক সময় বলি যে যারা শহরে থাকে তারা হচ্ছে ফার্মের মুরগির মতো, যারা গ্রামে তারা হচ্ছে দেশি মুরগির মতো, অনেক বলিষ্ঠ, শক্তিশালী, ঠিক কি না? তার কারণ আছে। এই যে গ্রামের লোকের আলহামদুলিল্লাহ প্রচন্ড কষ্ট করে, সকালবেলা ঘুম থেকে বের হয়ে ফজর নামাজ পড়ে লাঙল নিয়ে চলে যায় ক্ষেতের মধ্যে, বাস রোদে বৃষ্টি বানে বাস তারা কাজ করতে থাকে। দেখা গেছে যে 90 বছর 80 বছর, শরীরে কোনো রোগ নাই, বিশাল বড় বোঝা নিয়ে বাস দৌড়াইতে থাকে, ঠিক কিনা বলেন? আর শহরে যারা থাকে খায় আর ঘুমায়, ফার্মের মুরগির মতো ফুলে থাকে। 40 বছর 50 বছর না হইতেই ডায়াবেটিস, আলসার, গ্যাস্ট্রিক, ক্যান্সার, বিভিন্ন রোগে আক্রান্ত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কর্মঠ কাজ করে যারা, তাদের শরীর অনেক ভালো রাখে, অনেক সুস্থ হয়, অনেক দিন পর্যন্ত তারা লাস্টিং করে। এই জন্য আমরা যাতে কর্মমুখী হইতে পারি, আমরা যাতে কাজ করে থাকতে পারি, কাজ করে সামনে আগাতে পারি। কথা বলেন ঠিক কিনা? তো মাঝখান দিয়ে একটু হুজুর আসছিল, আসলে মাঝে মধ্যে এরকম হয়েই থাকে, তো এইটা হতেই পারে, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ হুজুরের জন্য যেখানে যাচ্ছেন সহি সালামতে যেতে পারেন। আমরা হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে সহি সালামতে সেখানে পৌঁছায় দিয়ে পড়ে, আমিন। প্রশংসার কথা বলছিলাম। আল্লাহ বলছেন, বান্দা তুমি আমার ভুলে গেল, আমি তো তোমার ভুলি না। তুমি তো আমাকে মনে রাখতে পারো না, তুমি তো আমাকে ভুলে যাও, কিন্তু আমি প্রতিটা ক্ষণে ক্ষণে তোমাকে মনে রাখি। সুবহানাল্লাহ পড়ে। পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহকে ভুলে যায়,
পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর কোনো ইবাদত না করে, আল্লাহর বরত্ব মর্যাদা সম্মান এক চুল পরিমাণ কমে যাবে। আর পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর সম্মান কি বেড়ে যাবে? না। আমরা যদি নাও নামাজ পড়ি, আমরা যদি ইবাদত না করি, আমরা যদি সালাত না পড়ি, রোজা না রাখি, আমরা যদি নেক আমল না করি, আমলে সালেহ না করি, কোনো সমস্যা নাই। আল্লাহর জিকির আজকার করার জন্য পশু পাখি গাছপালা পর্যন্ত সর্বক্ষণ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহর ইবাদত করতে থাকে। সুবহানাল্লাহ পড়ে। আপনি জানেন যে আফ্রিকার জঙ্গলে একটা গাছ সেজদারত অবস্থায় আছে। সুবহানাল্লাহ, সেজদারত অবস্থায়। আবার দেখা গিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরকম ভাবে একেবারে কালেমার মতো গাছের ডালগুলো পেঁচে আছে। এটা কার নির্দেশে? আল্লাহর মুজিজা, আল্লাহর কুদরত। এই জন্য রব্বুল আলামিন বলেন, আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তুমি আমারে স্মরণ করলে আমি তোমারে স্মরণ করব। তুমি যদি আমার দিকে এক বিগত আসো, আমি তোমার দিকে এক হাত আসবো। তুমি যদি আমার জন্য এক বিগত আসো, তুমি যদি আমার দিকে হেঁটে হেঁটে আসো, আমি তোমার দিকে দৌড়ে দৌড়িয়ে যাই। এই জন্য বেশি বেশি আল্লাহ প্রশংসা করবেন তো। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা। লিল্লাহ, কার প্রশংসা? আল্লাহ। রব্বুল আলামিন বললেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপনে। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি পৃথিবীর সব কিছু জানেওয়ালা। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। বলেন বলেন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায়ে গুণগান, প্রাণ খুলে গায় আমরাও বাড়ি তাআলা, হামদে বাড়ি তাআলা, হামদে বাড়ি তাআলা, হামদে বাড়ি তাআলা। পড়ি আমিন। তো আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শব্দ লিখতে কয়টা অক্ষর? আল্লাহ শব্দ লিখতে 4টা অক্ষর, আলিফ লাম লাম হা, আল্লাহ। রব্বুল আলামিন তার একাধিক পরিচয় দিয়েছেন কোরআন মাজিদের মধ্যে। তিনি বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি এমন এক আল্লাহ, এমন এক সত্তা, লা ইলাহা ইল্লা, তিনি ছাড়া কোনো ইলাহা নাই। আল হাইয়্যু আল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরশক্তিমান। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না, ঘুমও স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহ বললেন, ও বান্দা, তুমি যদি আমার পরিচয় পেতে চাও, তুমি যদি আমার পূর্ণাঙ্গ পরিচয় পেতে চাও, তার ইখলাস পড়ো। কুল হুয়াল্লাহু আহাদ, লিল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ,
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্ম হন নাই, কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই, তিনি কারো মুখাপেক্ষী নয়। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহর পরিচয়, আল্লাহ শব্দটা লিখতে 4টা অক্ষর, আলিফ লাম লাম হা। আপনারা অবাক হয়ে যাবেন এই আল্লাহর ভিতরে এই যে 4টা অক্ষর, এই 4-এর ভিতরে আল্লাহ পাক এত রহস্য রেখেছে, আপনি অবাক হয়ে যাবেন। 4 অক্ষর দিয়ে আল্লাহর নাম। আল্লাহর পরে পৃথিবীতে যার স্থান, তার নাম কি? আর জোরে বলেন না, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ পড়ো। তার নাম আহমদ, তার নাম মোহাম্মদ। এই মোহাম্মদ লিখতো 4 অক্ষর। আবার পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ 4 জন সাহাবী, 1 নাম্বার হচ্ছে আবু বকর, 2 নাম্বার ওমর, 3 নাম্বার ওসমান, 4 নাম্বার আলী। আবার 4 জন ফেরেশতা আছে, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল। আজরাইল চিনেননি? আজরাইল চিনেন? ওই চিনে বলে দেখা হয়েছে নাকি? আজরাইলের সাথে দেখা হয়েছে আপনাদের? মাঝে মধ্যে হয়, ওই যে দেখা হয়েছে বলে। এমন একজন লোক পাওয়া গেছে যার সাথে দেখা হয়েছে, কিন্তু উনি এখনো বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। তো আজরাইলের সাথে দেখা হবে, আজ না হয় কাল। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধাটি সবই রবে, তুমি যাবে চলে। ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই রবে তোমার আপন, সবই হবে একদিন পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে। মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মরতে হবে। You have to go to your Lord. You have to go back to your Lord. আমাদের চলে যেতে হবে। এই পৃথিবীতে থাকার জায়গা নয়। এই পৃথিবীতে আমরা সবাই মুসাফির। এই যে আমি মুসাফির, আমি এখানে আসছি, আবার সকালে চলে যাব। পৃথিবীতে থাকার জায়গা নয়, চলে যেতে হবে একদিন একজনের কাছে। তিনি কে? তো রব্বুল আলামিন তার এই নামের মধ্যে 4 অক্ষর, 4 জন ফেরেশতা, ইসরাফিল, মিকাইল, জিব্রাইল, আজরাইল। আবার 4 জন সাহাবী বললাম। আবার 4টা কিতাব, তাওরাত, জাবর, ইনজিল, কোরআন। আবার 4টা কথা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। পড়েন পড়েন। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আবার মানুষ 4 জিনিসের মুখাপেক্ষী। 4 জিনিস ছাড়া মানুষ বাঁচতে পারে না। 1 নাম্বার হচ্ছে পানি, 2 নাম্বার হচ্ছে আগুন, 3 নাম্বার বাতাস, 4 নাম্বার মাটি। ঠিক কিনা কথা বলেন? দেখছেন 4-এর মধ্যে কি রহস্য? এই 4-এর মধ্যে আল্লাহ পাক কি রহস্য রেখেছেন। আল্লাহ বানাইছেন তার নাম আলিফ লাম লাম হা, 4 অক্ষর দিয়ে। তার সবচেয়ে আহমদ, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর মাঝে অনেক পার্থক্য আছে। হাবিবুল্লাহ হচ্ছে খলিলুল্লাহ, তিনি হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। খলিলুল্লাহ বলা হয়
যে নবী আল্লাহকে খুশি করার জন্য কাজ করে, আর হাবিবুল্লাহ মানি যে আল্লাহ নবীকে খুশি করার জন্য কাজ করে। সুবহানাল্লাহ পড়ে। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আবার 4 অক্ষর দিয়ে। এই জন্য রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা একজনের জন্য, চিল্লিয়ে বলতে হবে তিনি কে? রব্বিল আলামিন, জগৎ সমূহের রব, মানবের রব, দানবের রব, অদৃশ্য জগতের রব, জিন্নাতের রব, মানুষের রব, সারা জাহানের সমস্ত মানুষদের, সমস্ত জীবজন্তুদের তিনি রব। সুবহানাল্লাহ। রব্বিল আলামিন, জগৎ সমূহের রব। জগৎ কি একটা নাকি অনেকগুলো? জগতের অভাব নাই, জগৎ বলে একটা। আলাম এক বচন, আলামিন বহু বচন। জগৎ সমূহের রব। এই পৃথিবীটা হচ্ছে একটা জগৎ। পৃথিবী, এই যে আমরা যেখানে বসবাস করতেছি, এটা একটা গ্রহ। এটা তো সবচেয়ে ছোট গ্রহ। এর বাইরে যে কত জগৎ আছে আপনি হিসাব করতে পারবেন না। সমুদ্রের নিচে ভয়ঙ্কর জগৎ রয়েছে, আকাশের উপর জগৎ রয়েছে, পৃথিবীর বাইরে বহুত জগৎ রয়েছে। এটা আপনি যখন আপনি বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো পড়াশোনা করবেন তখন বুঝতে পারবেন আল্লাহ তাআলা যে কিভাবে পৃথিবীটাকে তৈরি করেছেন, আপনি অবাক হয়ে যাবেন। তো এই আল্লাহ তাআলা 7টা টেকটনিক প্লেটস দিয়ে পৃথিবীটা তিনি তৈরি করেছেন। 7 টেকটনিক প্লেটস গেট দ্য মাউন্টেন রেঞ্জ অন আর্থ। পৃথিবীটা 7টা টেকটনিক প্লেট আছে। আমরা বলি না 7 আসমান 7 জমিন। এই 7 জমিন, 7 আসমান 7 জমিন বলি। এই আমাদের জমিন থেকে আকাশ পর্যন্ত 7টা আকাশ, আবার আমাদের জমিন থেকে নিচ পর্যন্ত 7টা জমিন আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, রব্বিল আলামিন তিনি জগৎ সমূহের রব। রব কারে কয় এটার পরিচয় জানার দরকার আছে না নাই? রব্বিল আলামিন তিনি জগৎ সমূহের রব। রব মানে পালনেওয়ালা, খাওয়ানেওয়ালা। আমাদেরকে লালন পালন করেন কে? আলো বাতাস দেন কে? অক্সিজেন দেন কে? আমাদেরকে বাঁচায় রাখছেন কে? আবার আমাদেরকে বিপদ দেন কে? আবার বিপদ থেকে উদ্ধার করেন কে? রব। রব মানে পালনেওয়ালা। মায়ের পেটের ভিতরে যখন আপনি আমি ছিলাম, তখন আল্লাহ তাআলা এই মুখটাকে ভরান নাই। মায়ের নাভির সাথে আমাদের নাভির একটা কালেকশন করে দিয়েছেন। মা যখন খাবার খায়, ওই খাবার অটোমেটিকলি আমাদের ভিতরে চলে গিয়েছিল। সুবহানাল্লাহ পড়ে। 8 মাস 9 মাস পর্যন্ত সেখানে কোনো আলো নাই, কোনো বাতাস নেই, কোনো অক্সিজেন নাই। বিনা অক্সিজেনে, বিনা বাতাসে, বিনা আলোতে আল্লাহ তাআলা আমাদেরকে 9 মাস 10 মাস পর্যন্ত মায়ের পেটের ভিতরে তিনি বাঁচিয়ে রেখেছেন। তিনি কে? দেখছেন? তিনি রব। আমরা কি কখনো চোখ চেয়েছিলাম? কথা বলেন, কখনো চোখ চেয়েছিলাম? রব কাকে বলে? যখন যাকে যতটুকু দেওয়ার প্রয়োজন তখন তাকে ততটুকু চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তিনি হচ্ছেন রব। আমরা চোখ চাই নাই, কিন্তু চাওয়ার আগে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিছে। মায়ের পেটে ছিলাম, দাঁত ছিল না, তাই দাঁতের মুখে দিয়ে কোনো খাবার যায় নাই। মায়ের পেটে ছিলাম, এখন খাবার তো খেয়ে আমরা বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, চিন্তা করো না, তোমার খাবারের ব্যবস্থা পৃথিবীতে কেউ করবে না, কোনো ডাক্তার করবে না, কোনো কবিরাজ করবে না, আমি একমাত্র করতে পারবো। মায়ের পেটের সাথে, মায়ের নাভির সাথে, আমার নাভির সাথে একটা পাইপের তিনি কালেকশন করে দিলেন। মা যখন কোনো খাবার খায়, ওই খাবারটাকে সরবরাহ করে আমার পেটের মধ্যে ঢুকাইয়ে দিলেন কে? তিল তিল করে তিনি বড় করলেন। 9 মাস 10 মাস পরে যখন মায়ের পেটের থেকে যখন দুনিয়াতে আসলাম, এখন সঙ্গত কারণে আমাদের নাভিটাকে কেটে দিল। এখন একটা ওয়া ওয়া করে চিৎকার করলাম। মায়ের পেট থেকে যখন আপনি বের হয়েছেন, ওয়া ওয়া করে চিৎকার করেন নাই? আমরা তো শুনি যে ওয়া ওয়া চিৎকার, কিন্তু না, সে জিকির করে একজন। তিনি কে? মায়ের পেট থেকে চিৎকার দেয় এই ঘোষণাটা দেয় বাচ্চাটা, আল্লাহ, মায়ের পেটে ছিলাম, ভালো ছিলাম, খাওয়া দাওয়া কত সুন্দর, আরামসে ছিলাম, এখন তো মায়ের পেট থেকে বের হলাম, এখন খাবো কিভাবে? আল্লাহ বলছে কোনো সমস্যা নাই, কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই।
মায়ের পেটে ছিলা, এখন আগে ছিল খাবারের একটা মাধ্যম, মাত্র একটা ছিদ্র, এখন আমি 2টা লাইন দিয়ে দিয়েছি, মায়ের 2 বুকের দুধ তোমার জন্য আমি সরবরাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলো। এখন তোমার মায়ের 2টা দুধ তোমাকে দিয়ে দিলাম, তুমি সেখান থেকে দুধ খাবা আর তুমি হৃষ্টপুষ্ট হবা। এখন 2 বছর 3 বছর যখন হয়ে গেল, আর তো দুধ ভালো লাগে না, এখন গোস্ত চাবানোর দরকার আছে না নাই, হাড্ডি চাবানোর দরকার আছে না নাই। তো এই যে দাঁত দিছে, এখন তো কুরবানির সময় আসছে, কুরবানির গোস্ত চাবাইতে হবে। আল্লাহ তাআলা এই জন্য দাঁত দিয়ে দিলেন, খাও এবার গোস্ত খাও, রুটি খাও, মাংস খাও, গরুর মাংস খাও, হাড্ডি খাও, হাড্ডি চাবাও। সুবহানাল্লাহ পড়ে। তো অনলাইনে দরখাস্ত করছিলেন না, আল্লাহ আমার দাঁত দেন? অনলাইনে দরখাস্ত করছিলেন কে? একটু হাত তোলেন তো। কেউ করেন নাই? দেখছেন, আল্লাহকে কখনো দরখাস্ত করি নাই, না চাইতে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন আমাদের। না চাইতে যিনি দেয় তিনি কে? এই জন্য রব্বুল আলামিন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি এমন এক সত্তা, সমস্ত প্রশংসা যার জন্য, তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এরপর রব্বুল আলামিন বললেন আর রহমানির রহিম। তিনি অত্যন্ত দয়ালু এবং অত্যন্ত অনুগ্রহকারী। সুবহানাল্লাহ বলেন। আর রহমান আর রহিম, 2টা শব্দ এখানে, আর রহমান আর রহিম। আর রহমান হচ্ছে আর রহমানুদ দুনিয়া আর রাহিমুল আখিরা। রহমান হচ্ছে ব্যাপক অর্থবোধক, এটা আম সবার জন্য। রহমান মানে অনেক দয়াশীল আর কি। রহমান মানে কি? দয়াশীল। দয়া মায়াকে ভাগ করলেন রব্বুল আলামিন, 100 ভাগ করলেন। একটা ভাগ সারা পৃথিবীর সমস্ত মানুষের মাঝে বিলিয়ে দিলেন। ইনসানকে দিলেন, মাছকে দিলেন, গাছকে দিলেন, মানুষকে দিলেন, জিনকে দিলেন। এই 1 ভাগ ভালোবাসাকে তিনি, দয়া মায়াকে তিনি দিয়ে দিলেন। আর 99 ভাগ দয়া মায়া ভালোবাসা আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে রেখে দিলেন। 1 টুকরা 1 ভাগ ভালোবাসা পেয়ে দেখছেন ভালোবাসার কি টান। স্ত্রী স্বামীর জন্য জীবন দিয়ে দেয়, স্বামী স্ত্রীর জন্য জীবন দিয়ে দেয়, সন্তান তার মা বাবার জন্য জীবন দিয়ে দেয়। এই যে কয়েক মাস আগে ফেনীতে যে আপনার বন্যা প্লাবিত হয়ে গিয়েছিল, দেখলাম যে সেখানে মা তার সন্তানকে একটা বলের মধ্যে নিয়ে হাবিডুবু খাচ্ছে, পানি খাইতে খাইতে মাটা মরে গেছে, কিন্তু সন্তানটা বেঁচে আছে। আল্লাহ বলবেন, দেখছেন 1 টুকরো মায়া ভালোবাসার জন্য মা তার সন্তানের জন্য জীবন দিয়ে দিছে। এরকম হাজারো হাজারো মানুষ তার নিজের মনের মানুষের জন্য কত গান লেখে, কত পদ্য লেখে, কত গদ্য লেখে, কত গল্প লেখে, কত কাব্য লেখে, হিসাব নেই। কথা বলেন ঠিক কিনা? 1 ভাগ ভালোবাসা পৃথিবীর সমস্ত মানুষের মাঝে দিয়ে দিছি। 1 ভাগ ভালোবাসার ঠেলা যদি এত বেশি হয়, 99 ভাগ ভালোবাসা দয়া মায়া যে আল্লাহর কাছে রেখেছে, বান্দার প্রতি তার দয়া মায়া কতটুকু বেশি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রব্বুল আলামিন বললেন আর রহমানির রহিম, আমি হচ্ছে অনেক বড় দয়ালু, আমার চাইতে দয়ালু পৃথিবীতে কেউ নাই। আর রহমান আর রহিম, আর রহমান হচ্ছে দুনিয়ার সমস্ত মানুষের জন্য তিনি দয়াবান। দুনিয়ার সমস্ত মানুষকে তিনি খাওয়ায়, দুনিয়ার সমস্ত মানুষকে যিনি খাওয়ায় তিনি কে? দেখেন, আল্লাহ যদি দয়াবান না হতেন, এই দুনিয়াতে বাস করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, উপজাতি, বার্মা, অর্থাৎ নন মুসলিম যারা, বিধর্মী যারা, তারাও কি বাস করে? ঠিক কিনা কথা বলেন? আল্লাহ যদি দয়াবান না হতেন তাহলে কি তাদেরকে খাওয়াতেন? কথা বলেন, খাওয়াতেন না। কারণ আল্লাহ তাআলা কেন খাওয়ান? কারণ দুনিয়ার কোনো মূল্য, একটা তিল পরিমাণের মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। দুনিয়ার কোনো মূল্য আল্লাহ পাকের কাছে নাই, যার কারণে আল্লাহ পাক ছেড়ে দিয়েছে, তোরা খা, দুনিয়ার কোনো মূল্য তো আমার কাছে নাই। আর রহমান তিনি হচ্ছে সবচেয়ে বড় দয়াবান। আলিফ লাম যখন যুক্ত হয়ে গেল, তখন সবচেয়ে বেশি দয়াবান তিনি হয়ে গেলেন। মুবালাগার সিগা, আধিক্যের প্রমাণ পাওয়া যায়। আর রহমান তিনি হচ্ছেন সমস্ত মানুষের জন্য দয়াবান, দুনিয়ার জন্য। কিন্তু আর রাহিম এটা হচ্ছে আখিরাত, শুধু একমাত্র কেবলমাত্র মুমিনদের জন্য আল্লাহ পাক দয়া করবেন। আর রাহিম, আর রহমানুর রহিম, আর রহিম শব্দটা শুধুমাত্র আখিরাতের জন্য,
সেখানে সবার জন্য তিনি দয়া করবেন না। সেখানে কার জন্য দয়া করবেন? মুমিন ব্যক্তি, যারা মুমিন মুসলমান, যারা আমল সালেহ করেছে, নেক কাজ করেছে, তাদেরকে আল্লাহ তাআলা দয়া করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রব্বুল আলামিন বললেন আর রহমানির রহিম, তিনি হচ্ছে সবচেয়ে বড় অনুগ্রহকারী এবং দয়াময়। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। বিচার দিনের মালিক কে? বিচার দিন, হাসরের দিন 50,000 বছরের সমান হবে। এমন অবস্থা হবে, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, মুসল্লি তার ইমামকে চিনবে না, ইমাম মুসল্লিকে চিনবে না, নেতা তার কর্মীকে চিনবে না, কর্মী তার নেতাকে চিনবে না। আকাশটা মাথার উপরে থাকবে, আকাশের সূর্যটা মাথার উপরে থাকবে, সূর্যের তাপে মাথার মগজগুলো টপ টপ করে কানের ছিদ্র দিয়ে, নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে মাটিতে পড়বে। মানুষের ঘাম এত বেশি হবে, ঘামে মানুষ হাবুডুবু খাবে। সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, কেউ কাউকে চিনবে না। সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। স্ত্রীর জন্য এত বেশি ভালোবাসা, ওই স্ত্রীও স্বামীকে চিনবে না, দেখলে দৌড় দিবে। সবাই নেকেড থাকবে, উলঙ্গ থাকবে। বিশ্বনবী বলবেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ উলঙ্গ থাকবে, কেউ কারো দিকে তাকাবে না, কেউ শাই ফিল করবে না, কেউ লজ্জা ফিল করবে না। বিশ্বনবী বললেন, আরে আয়েশা, অবস্থাটা এত ভয়ঙ্কর হবে, কেউ কারো দিকে যে তাকাবে এই সুযোগটাও থাকবে না। সবাই ইয়া নাফসি করবে। সুবহানাল্লাহ। সবাই ইয়া নাফসি করবে। চিন্তায় মাথার চুলগুলো কালো হয়ে যাবে। ইয়ং মানুষ, যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে। চিন্তায় পেরেশানিতে সবাই হাহাকার করবে, দিক বিদিক ছোটাছুটি করবে। আমার ভাইয়েরা, ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটাই চাওয়া, আল্লাহ তুমি আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিও। কখনো আমাদেরকে তুমি আমাদের কাছ থেকে হিসাব নিও না, কারণ আমাদের কাছ থেকে যদি আল্লাহ হিসাব নেয় আমরা ধরা পড়ে যাব। হিসাব দিয়ে কখনো আমরা জান্নাতে যেতে পারবো না। হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবেন? রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার চাহে না, শুধু চাই যে ক্ষমা। এই গুনাহগার আল্লাহ করোনা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি ঘরে পরে, এখন আশা নাই থাকবো কেমনে তোমার দয়া ছাড়া। আল্লাহ করোনা বিচার, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। পড়ে আমিন। আল্লাহ যেন আমাদের বিচার করে, আমাদের কোনো উপায় নাই। এই জন্য সবসময় বলবেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ জুলুম করলাম নিজেদের উপরে। রব্বানা জালামনা, আল্লাহ জালামনা আনফুসানা, আমরা নিজেদের উপর জুলুম করলাম। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি ক্ষমা না করো, ওয়া তারহামনা, যদি রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সবসময় সারেন্ডার করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ, আজকে দুঃখের বিষয় হচ্ছে কি জানেন, আমরা মুনাজাত ধরলে আমাদের চোখের পানি পড়ে না, অন্তরটা এত শক্ত হয়ে গিয়েছে। পাপ কাজ করতে করতে অন্তরটা একেবারে শক্ত হয়ে গেছে, পাথর মতো হয়ে গেছে। এখন মুনাজাত ধরলে আমাদের কান্না আসে না। কথা বলেন।
কিন্তু কান্না আসে কখন জানেন? বাংলা সিনেমা যখন দেখি, হিন্দি সিনেমা যখন দেখে, লাভ স্টোরি মুভি যখন দেখে, কোনো ওই যে রেডিও আরজে আরজে রেডিওর ভালোবাসার গল্প যখন শুনে, চাকা খাওয়া গল্প, তখন চোখ দিয়ে আহা কি চোখের কান্না। আহ, কথা বলেন ঠিক কিনা? চোখের কান্না তখন ধরে রাখতে পারে না, আল্লাহর ভয়ে সারেন্ডার করবে, আল্লাহর কাছে মাপ চাইবে, পানা চাইবে, এই ভয়ে চোখের পানি আসে না। আমাদের অন্তর এমন। এই জন্য আমরা কি নামের মুসলমান না কামের মুসলমান? কথা বলেন না, নামের মুসলমান। এই নামের মুসলমান নিত্য হয়ে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে? মনে রাখবেন, দুই চোখের ফোঁটা কখনো জাহান্নামে জ্বলবে না। এক হচ্ছে চোখের পানির ফোঁটা, এটা অনেক দাম। আল্লাহর ভয়ে কোনো ব্যক্তি যদি চোখের পানি ফালায়, ওই চোখের পানি নাকের ডগায় বেয়ে বেয়ে মাটিতে পড়ার আগে রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আর কোনো শহীদ ব্যক্তি যদি শাহাদাত বরণ করার সময় কোনো বিধর্মী ব্যক্তির সাথে, অথবা শাহাদাতের সময় শহীদি ব্যক্তি যখন তার শরীর থেকে রক্ত বের হয়, ওই রক্তের ফোঁটা আর চোখের পানির ফোঁটা কখনো জাহান্নামে জ্বলবে